আমার বাবার কবর ভেঙে ডেবে গিয়েছে, এটা কি খারাপ কোনো কিছুর আলামত? হাঁটুর নিচে হাত রেখে কি রুকু করা যাবে? ব্যাংক অ্যাকাউন্টে বছর শেষে কিছু টাকা সুদ ঢুকে ওই টাকা কি করবো? 200 বার সূরা ইখলাস পড়ার পর কোনো বিশেষ ফজিলত আছে কি না জানলে উপকৃত হবো। চোখের যদি বানানোর আমল কি? কোনো মহিলা যদি নামাজরত অবস্থায় থাকে আর ঘরের বাহিরে থেকে কেউ অতিরিক্ত ডাকাডাকি করে তাহলে কি করা উচিত? মহিলারা কি হাত এবং মুখ খোলা রাখতে পারবে কি না? বদনজর কিংবা জাদু করলে তা কিভাবে বুঝবে? তানজিদ আমি জানতে চেয়েছেন, বিপদে পড়ে কোথাও টাকা পাওয়া যাচ্ছে না, তখন সুদের টাকা নেয়, এটা সম্পর্কে কি বলেন? দেখুন, অনেক ভাই বোন কাজটি আজকাল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরিশ্রম অনুযায়ী তার রুজিতে, রুটিতে, উপার্জনে বরকত দিয়ে থাকেন। আমরা পরিশ্রম করবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আমরা জমিনে ছড়িয়ে পড়বো, উপার্জনের জন্য চেষ্টা করবো, ছুটে করবো, এটা আমাদের কর্তব্যের অংশ। আমরা শর্টকাট ওয়েতে উপার্জন করার চেষ্টা করবো না। আপনি ছোট্ট পুঁজি নিয়ে, সামান্য পুঁজি নিয়ে রাস্তার পাশে বসে যান, শুরু করেন এবং অধ্যবসায় করেন, শেখার চেষ্টা করেন, মেধা খাটান এবং শারীরিক পরিশ্রম, কায়িক পরিশ্রম আপনি করেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবেন, আস্তে আস্তে আপনি সামনে বাড়তে যাবেন। সুদের উপরে লোন নিয়ে তারপর ব্যবসা করা কোনো অবস্থাতেই মুসলমানের জন্য জায়েজ নাই। প্রয়োজনে তিনি অল্প খাবেন, ছোট ব্যবসা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হারামকে না করার মতো ঈমানী শক্তি অর্জন করার তৌফিক দান করুন। নামাজ পড়ার সময় পোশাকে যদি কোনো প্রাণীর ছবি থাকে তার নামাজ হবে কিনা? নোমান ভাই জানতে চেয়েছেন, এনএস নোমান। যদি কোনো কুকুরের ছবি কোনো ছবি থাকে, কোনো প্রাণীর ছবি থাকে, তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু এই কাজটি খুবই অন্যায় কাজ, খুবই গর্হিত কাজ এবং জঘন্য কাজ। কারণ হলো সালাত পড়বেন আল্লাহর রহমত আসার জন্য, আর কোনো প্রাণীর ছবি থাকলে সেখানে আল্লাহর রহমত আসে না। তাহলে আপনার এই সালাতটাতে কীভাবে আপনি আল্লাহর অনুগ্রহ লাভ করবেন? এজন্য কোনো প্রাণীর ছবি আসে এরকম জামা কাপড়ে সালাত আদায় করা উচিত নয়। কিন্তু যদি বিকল্প কিছু না থাকে, ওই জামাকে উল্টিয়ে পারলে পড়বে, আর সেটাও যদি কোনোভাবে করা না যায়, দোনো পাশে যদি ছবি থাকে, তাহলে সেক্ষেত্রে সালাত ত্যাগ করবে না, ওই অবস্থায় পড়ে নেবে। এরপরে মহিলারা কি হাত এবং মুখ খোলা রাখতে পারবে কি না? মাহমুদুল হাসান জানতে চেয়েছেন। না, হাত মুখ এগুলো ঢাকবেন যদি ঢাকা যায়, আর যদি ঢাকা না যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা মা যাহারা মিনহা, যেগুলো এমনি প্রকাশিত থাকে। অনেক উলামা ইকরাম বলেছেন তার মধ্যে হাতের কবজি, পায়ের পাতা, এগুলো প্রকাশিত থাকে, যার কারণে এগুলো না ঢাকলেও চলবে। ফিতনার এই যুগে মানুষ মেয়েদের কাপড় চোপড় এবং তাদের শরীরের যে কোনো অংশ দেখেই বাজে চিন্তা করে, যার কারণে একজন আত্মসম্মানবোধী মায়ের জন্য সেগুলোকে ঢেকে ফেলাটাই হলো উচিত এবং উত্তম। শফিকুল ইসলাম জানতে চেয়েছেন, কোনো মহিলা যদি নামাজরত অবস্থায় থাকে আর ঘরের বাহিরে থেকে কেউ অতিরিক্ত ডাকাডাকি করে তাহলে কি করা উচিত? যতই ডাকাডাকি করুক না কেন নামাজটাকে চালিয়ে যেতে হবে, যদি ফরজ নামাজ হয়। আর সুন্নত নামাজ হলে যদি ডাকটা শুনে তিনি বুঝতে পারেন যে তার মা বাবা কোনো বিপদে পড়ে ডাকছেন বা জরুরি কোনো কাজে ডাকছেন, মা বাবা যদি ডাকেন তাহলে সেক্ষেত্রে ছেড়ে চলে যেতে পারেন সুন্নত নামাজ হলে। ফরজ নামাজ হলে কারোর ডাকে, সাধারণ ডাকে যাবেন, নামাজ শেষ করে যাবেন। প্রয়োজন নামাজটাকে একটু তাড়াতাড়ি শেষ করতে পারেন যদি মনে হয় ডাকটা খুব বেশি প্রয়োজনীয় কোনো ডাক। আর যদি কোনো ব্যক্তির মৃত্যুর মুখে পতিত হয়েছেন, এরকম কিছু আঁচ করতে পারেন তিনি, তাহলে সেক্ষেত্রে ফরজ হলেও নামাজ ছেড়ে দিয়ে তার জীবনকে রক্ষা করার জন্য তিনি অগ্রসর হয়ে যাবেন, এটা তার কর্তব্যের অংশ। মোহাম্মদ তাকিব জানতে চেয়েছেন, বদনজর কিংবা জাদু করলে তা কিভাবে বুঝবো? এটা একটু জটিল আসলে। বেশিরভাগ ক্ষেত্রে আপনার রকিয়া যারা করেন তারা এরকম রোগীকে কিছু তেলাওয়াত শুরু করলে তাদের মধ্যে অস্থিরতা শুরু হয়, বিশেষ কিছু আলামত তারা দেখতে পান, তার মাধ্যমে বোঝা যায়। এছাড়া অনেকগুলো পদ্ধতি আছে বোঝার জন্য, যেগুলো আসলে সঠিক নয়। সেগুলোতে কুফরি কালামের আশ্রয় নেওয়া হয়, জিনদের আশ্রয় নেওয়া হয়, অনেকভাবে করা হয় যেগুলো সঠিক নয়। রাখি একটা জানতে চেয়েছেন, আমার বাবার কবর ভেঙে ডেবে গিয়েছে, এটা কি খারাপ কোনো কিছুর আলামত? না, খারাপ কোনো কিছুর আলামত নয়। এটা মাটির কোনো সমস্যার কারণে হতে পারে। কোরআন হাদিস থেকে এটাকে খারাপ কোনো আলামত বলে বলা হয়েছে বলে আমাদের জানা নেই। আব্দুল্লাহ আল মামুন রাজু জানতে চেয়েছেন, চোখের যদি বানানোর আমল কি? চোখের যদি বানানোর জন্য কোরআন হাদিস থেকে বিশেষ কোনো আমল বলা হয়নি, তবে রুকিয়া হিসাবে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ, সূরা হাদিদের এই আয়াতটির অংশ, এটা পড়ে চোখে ফু দেওয়ার কথা অনেক উলামা ইকরাম বলে থাকেন। এটা শুধু ঝাড়ফুঁকের জন্য কোরআন হাদিসে বর্ণিত থাকা কোনো জরুরি নয়। কোরআনের আয়াতকে শেফা হিসাবে গ্রহণ করা যেতে পারে, সেই হিসাবে এটা কেউ করতে পারেন, তবে এটা হাদিস থেকে শেখানো কোনো আমল নয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে।